ছোট পর্দার পর বড় পর্দায়ও একের পর এক বাজিমাত করে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধার পর এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন এই অভিনেত্রী। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্সের শুটিংয়ে এখন তারা কলকাতায়। সেখান থেকেই প্রথমবার নিজের গোপন কথা ফাঁস করেছেন ফারিন। কি সেই গোপন তথ্য জানাচ্ছেন শাহাদাত রিফাত। বর্তমান সময়ে দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তাসনিয়া ফারিন। দীর্ঘদিন ছোট পর্দায় সফলতার সঙ্গে কাজ করার পর তিনি বড় পর্দায়ও নাম লিখিয়েছেন। ফাতিমা ইনসাফ সিনেমা দিয়ে করেছেন বাজিমাত, পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। কখনো মিথ্যা বলবো না তো। সিনেমার যাত্রায় সফলতার পর কিছুদিন আগে আরও একটি বড় সুখবর পান ফারিন। চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্সে। আবুল হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির শুটিংয়ে এখন কলকাতায় রয়েছেন এই অভিনেত্রী। প্রথম দিন যখন মিটিং করতে আসি প্রিন্স টিমের সাথে, তখন থেকেই আমি খুব ভালো একটা ফিলিংয়ে ছিলাম, পজিটিভ একটা ফিলিংয়ে ছিলাম। সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিন। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, যেখানে উঠে এসেছে ঢাকা কলকাতার সিনেমা সহ নানা প্রসঙ্গ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কলকাতার শুটিং নিয়ে ফারিন বলেন, তিনি সবশেষ কলকাতায় শুটিং করেছিলেন আরও এক পৃথিবীর সিনেমায়। তাও কলকাতায় খুব একটা শুটিং হয়নি, বেশিরভাগ শুটিং হয়েছিল লন্ডনে। পুরোপুরি কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। আমি তো লাস্ট শুটিং করেছিলাম আরো এক পৃথিবী, সেটা তাও কলকাতায় খুব একটা শুটিং হয়নি, বেশিরভাগ শুটিং আমার লন্ডনে হয়েছিল। কিন্তু এরকম ফুল ফ্লেজেড কলকাতার শুটিং এক্সপিরিয়েন্স আমার প্রথম। তাসনিয়া ফারিন জানান, ঘোরাঘুরি খাওয়া দাওয়া তার সবসময় কলকাতার ক্যাফের কালচারটা খুব ভালো লাগে। বিশেষ করে হিন্দুস্তান পার্কের রাস্তাটাতে যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় 1 মাস ঘুরলেও শেষ হবে না। আমার তো সবসময় কলকাতার ক্যাফের কালচারটা খুব ভালো লাগে, স্পেশালি ওই হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় 1 মাস ঘুরলেও শেষ হবে না। দেবের সঙ্গে প্রজাপতি 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফারিনের। কথা ছিল আরও একটি সিনেমার, কিন্তু ভিসা জটিলতায় আর করা হয়নি। শোনা যাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে ফারিন বলেন, একটা প্রজেক্ট নিয়ে তাদের অনেক দিন ধরে আলাপ হচ্ছে, ওটা হলে খুব ভালো হয়। এখন যেহেতু নিশ্চিত নয় কিছু, তাই বলতে চাইছেন না। দেবের সঙ্গে ছবিটা আমার সঙ্গে অতনু রায় চৌধুরী অনেকদিন ধরেই ওনারা চাচ্ছিলেন ছবিটা করি, এবং আমিও অনেক এক্সাইটেড ছিলাম। বাট যেহেতু একটা আনফর্চুনেটলি তখন একটা ভিসার জটিলতা ছিল, এই জন্য একদম শেষ মুহূর্তে যেয়ে আর এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। 2 বাংলার কাজের ধরন নিয়ে ফারিন বলেন, যেহেতু তারা একই ভাষায় কথা বলেন, কালচার তারপর খাওয়া দাওয়া সবকিছুর অনেক মিল। 2 বাংলাতেই পরিবার কেন্দ্রিক জীবন, মূল্যবোধ একই রকম, যে জন্য গল্পগুলো খুব কাছের মনে হয়। এখানকার কারো কোনো স্ক্রিপ্ট পেলে তার মনে হয় না অন্য একটা দেশের গল্প পড়ছেন। তো আমরা একই ভাষায় কথা বলি, আমাদের কালচার তারপর খাওয়া দাওয়া সবকিছু অনেক মিল, এবং আমাদের সেই সেন্টিমেন্ট, ফ্যামিলি ভ্যালিউজ সবকিছুর ক্ষেত্রে আমাদের যেই একই একটা সুতোয় গাথা বলতে পারি, তো সেই জন্য ওই গল্পগুলো খুব কাছের মনে হয়। 2023 সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিন। রেজওয়ান থাকেন যুক্তরাজ্যে, সেই সূত্রে প্রায় ঢাকা লন্ডন যাওয়া আসা করতে হয় অভিনেত্রীকে। লং ডিস্টেন্স রিলেশনশিপের চ্যালেঞ্জ নিয়ে ফারিন বলেন, একটু আসা যাওয়ার মধ্যে থাকতে হয়, কঠিন, কিন্তু এখন দুজনের পেশা সবকিছু মিলে তাদের এটা ছাড়া উপায় নেই। তারা যে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কথা বলেন সেটা নয়, স্বামীর সঙ্গে তার টাইমিংও অনেক আলাদা। এটা একটু আসা যাওয়ার মধ্যে থাকতে হয়। At times it's difficult, I'm not gonna lie, but এখন আমার প্রফেশন, ওর প্রফেশন সবকিছু মিলে আমাদের এটা ছাড়া কোনো ওয়ে নেই। আমরা যে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কথা বলি সেটা না, বিকজ আমার সাথে টাইমিংও অনেক আলাদা আলাদা। স্বামীর সঙ্গে কথা বলতে গিয়ে গোপন কথা ফাঁস করেন ফারিন। তিনি বলেন, একটা গোপন কথা বলতে চান, এটা কোথাও বলেননি। তার লোকেশন সবসময় স্বামীর সঙ্গে শেয়ার করা থাকে, সে যাতে ওটা দেখে বোঝে যে সব ঠিকঠাক আছে। এটা ইটস আ ভেরি সিক্রেট ইনফরমেশন, কোথাও বলিনি। আমার লোকেশন সবসময় ওর সাথে শেয়ার করা থাকে। শাহাদাত হোসেন রিফাত, ATN নিউজ, ঢাকা।